খুব অল্প কথায় বিষয়ে বলতে পারি বলে আমার মনে হয় না। তো আমি কিন্তু শাহনাজ পারভীন তাকে আমার পরিবারের একজন বই। কীভাবে? সেটা হলো এইভাবে যে তাকে আমি প্রথম দেখি আমাদের যশোর ইনস্টিটিউটের একটা প্রোগ্রামে। ওটা দেখার পর ওনাকে আমার ভালো লেগেছে, ওনার কথাবার্তা, অ্যাটিটিউড। তখন আমি একবার ওনার কলেজে চলে গেলাম। কলেজে যেয়ে ওনার অনুমতি নিয়ে আমি ওনার উপরেই একটা লেখা লিখলাম। তো লেখাটা লিখে আপনারা শুনলে একটু অবাক হবেন। এই লেখাটা ছিল জানুয়ারি মাসের শেষের দিকে, সম্ভবত ওই দিন 27 তারিখ। তো 27 তারিখের পরে 8ই ফেব্রুয়ারি আমার একটা বই প্রকাশ পেয়েছে। ওই লেখাটা আমি ওই বইয়ে যোগ করেছি। বুঝতে পারতেছেন যে এইটা যোগ করেছি, কিন্তু আমাকে অনেক প্ল্যান করেই আগে হয়েছে। তো কেন আমি এটা করলাম? এটা করলাম আমি এই জন্য যে আমি আমার লাইফটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখি। কীরকম আমি একটু বলি, আমি খুব বেশি সময় নেব না, যতটুকু আমাকে পারমিট করবে সেটুকুই। তো আমি প্রথমে দেখি আমার জন্ম হলো মনিরামপুর। তো মনিরামপুর আমার জন্ম হলেও মনিরামপুর থেকে আমি হাঁটি পা করে মনিরামপুর পার করলাম, যশোরে আসলাম, যশোর পার করলাম, ঢাকায় গেলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম, এরপরে বিদেশে গেলাম, আসলাম। এই যে পরিক্রমা, এই পরিক্রমায় আমি মোটামুটি এখন 64 বছর প্রায় পার করে যাচ্ছি। এর ভিতরে আমার সাথে অনেকের পরিচয় হয়েছে। এর ভিতরে আমি আবার কিছুটা সুবিধাও আছি, যখন যেখানে যেটা কাজে লাগে তখন সেটা কাজে লাগে। চেষ্টা করি, সপ্তাহ কাজে লাগাতে পারি না, যেটুকু পারি। তো শাহনাজ পারভীন ওনার কিন্তু আজকে জন্মদিন, এটা কিন্তু আমি জানতাম না। আমি জানছি ব্যাপারটা আজকে জানাই। আমি আজকে জানার পরে আমি ওনাকে একটা শর্ত দিয়ে দিয়েছি যে আমি যেতে পারি, তবে আমাকে কিন্তু কথা বলতে দিতে হবে। কারণ আমি এত লোকের নাম দেখলাম বিভিন্ন জায়গায়, অত লোক সবাই জ্ঞানী লোক, আমি অত জ্ঞানী না। আমি সাধারণ মানুষ, তবে আমি কিছু অসাধারণ কথাও বলি না। তো ওনার কিন্তু জন্মদিন আজকে, ওনার ব্যক্তিগত জন্মদিন, কিন্তু আমি এর ভিতরে 4টা জন্মদিন দেখতেছি, 3টা বই এবং 4টা জন্মদিন। স্বাভাবিক দৃষ্টিতে কি এটা বলা যায় কিনা? আর কেউ বলুক না বলুক, আমি বলবো। কারো কোনো সমস্যা? আমি মনে করি কারো কোনো সমস্যা নেই। তো আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি দুপুরে জানানোর পরে, আর এখন তো দেখলাম অনেক জ্ঞানীগুণী লোক আসছে। সবাই, আমি জানি না এর চেয়ে বেশি লোক হতো হয়তোবা যদি আরও বড় জায়গায়। উনি ইচ্ছে করে আমার কাছে মনে হয় একটু কম করতে বলছে, আমার ধারণা। কারণ এখানে তো সবাই কবি আর লেখক, সাধারণ মানুষ কোথায়? আমি কিন্তু একজন সাধারণ মানুষ, সাথে সাথে ছোটোখাটো একজন লেখক। তো ছোটোখাটো লেখক হলেও আমার লেখার পরিধি আমি ছোট করে বলতে পারি না, যেহেতু আমার লেখাটা কিন্তু একটা বড় বই, এবং ওই বইটায় পৃষ্ঠা আছে 800 পৃষ্ঠার উপরে। তো 800 পৃষ্ঠার উপরে এই সব কিন্তু আমার লেখা। এর ভিতরে বাংলাদেশের সেরা 56 জন লোকের লেখা আছে। আর পৃথিবীর যারা দার্শনিক, জ্ঞানী, নবী, রাসূল, কার কথা নেই আমার বইয়ে? দর্শন, কবিতা, কোরআন, হাদিস, নবীর কাহিনী থেকে শুরু করে সব আমি আমার বইয়ে লিখছি। আমার জানা মতে আমি কোনো পয়েন্ট বাদ রাখিনি। তার ভিতরে এমনকি
বিজ্ঞানের যে আবিষ্কার, বিজ্ঞানের যে বিশেষ করে স্বাস্থ্যকতা, এই স্বাস্থ্যকতার ব্যাপারে আমি কিছু কথা লিখেছি যেটা পৃথিবীতে কেউ লেখেনি। সম্ভবত, আমি জানি না আপুরা, কিন্তু সম্ভবত স্বাস্থ্যকতার ব্যাপারে আমি যেটা লিখেছি পৃথিবীতে এটা ফার্স্ট টাইম আমি লিখেছি আমার বই। তো আমি আমার বইয়ের অ্যাডভার্টাইজ করতে এখানে আসিনি, আমি শুধু একটু বলতে আসছি যে এইরকম একটা আমি কাউকে আজ পর্যন্ত আমি কাউকে বলি নাই আমার বইটা কেনে, কারণ আমি নিজেও তো বেশি কিনি না, আমি তো টাকার দিক দিয়ে ঘুরি। তবে আমি কিন্তু আজকে একটা বই কিনব শাহনাজ পারভীনের। তো টাকা আমার কম, তার মানে এই না যে আমার টাকা নেই, আমার মোটামুটি টাকা আছে কিন্তু বেশি টাকা নেই, এই হলো সমস্যা। যেমন আমার স্বাস্থ্য কিন্তু সবাই দেখলে মনে করবে খারাপ, কিন্তু আমার ধারণা পৃথিবীতে আমার বয়স হলো 64, তো আমি যদি 50 ধরি, 50 থেকে উপরে যত লোক আছে পৃথিবীতে, আই রিপিট পৃথিবীতে, সম্ভবত আমি সবার যে সুস্থ, সুখী, নিরোগ। আমি খুব বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে আমি কিন্তু বলেছি আমার বইটা আমি কাউকে কিনতে বলবো না, তবে আমি পড়তে দেবো। আপনারা যদি পড়লে আমি যে লাইব্রেরিতে যাই ওখানে আমি 2টা বই দিয়েছি। আমার ছোট ভাই আছে একজন, তার একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে আমি একটা বই দিয়েছি। এবং এখানে যত যারা লাইব্রেরি আছে জানেন, তারা আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে একটা বই দিতে পারি। তবে আর যদি কেউ কিনতে চায়, কিনলে তাদের জন্য আমার বইয়ের দাম কিন্তু রাখছি আমি, আমার টাকা যেহেতু কম আমি দামও রাখছি ফাটে 5,000 টাকা আমার বইয়ের দাম। কিন্তু শর্ত হলো এটা কিন্তু আমার শুধু দাম দেখানোর জন্য লিখেছি, প্রকৃত দাম যে যা দেবে তাই। সর্বশেষ কথা হলো, আমি আর কথা বলতে চাই না, আমার বক্তব্য শেষ। আপনারা বইটা একটু পড়লে আমি খুশি হব, কারণ ওয়ার্ল্ড ক্লাস। আমার বইয়ে 12টা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার হলো ওয়ার্ল্ড ক্লাস, একটা হলো দর্শন আর একটা হলো মেডিকেল সায়েন্স। আর অন্যগুলো পড়লেও আপনারা অনেক ধরনের ফ্লেভার পাবেন। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আমি সর্বশেষ ডক্টর শাহনাজ পারভীনের জন্মদিন এবং তার বইয়ের তার সৃষ্টি, আমি বইটাকে সৃষ্টি হিসেবে দেখি, তার সৃষ্টির জন্মদিন এবং তার যে অনেক গাদা, এখন এতগুলো সৃষ্টি, তো ওইটা মানুষ হবে আমি জানি না, তবে আমি চাই যে কয়টা সম্ভব মানুষ হোক। আর আমি যেহেতু গরিব মানুষ, আমি আজকে একটা ক্যাশ টাকা দিয়ে নিয়ে যাবো। আপনাদের সবাইকে আমার অভিনন্দন, আমার জন্য দোয়া করবেন। আমি চাই আমার বইটা পৃথিবীর মানুষ অন্তত পড়ুক এবং জানুক। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার বইয়ে কেউ যদি একটা চ্যাপ্টার ভুল প্রমাণ করতে পারে, আমি তাদের কথা কোট করে আমার বইয়ে সংশোধন করে দেব। আমি সর্বশেষ কথা হলো, আপনারা হয়তো পড়েছেন এই যে বাইবেল, তারপর বাইবেল, গীতা, কোরআন, হাদিস সব কিছু পড়ছেন। ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট বলে একটা কথা আছে, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। আর আমার বইটা হলো মডার্ন টেস্টামেন্ট। সবাইকে